বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, পানি নামার সাথে সাথেই কিন্তু দৃশ্যমান হচ্ছে যে ভয়াবহ চিত্র ক্ষয়ক্ষতির। একটু জানতে চাই সুনামগঞ্জে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে ফসলের ক্ষয়ক্ষতি একটু জানতে চাই। দেখুন, গতকাল থেকে কিন্তু সুনামগঞ্জে রোদের আবহাওয়া বিরাজ করছে। এখনো কিন্তু রোদ আছে, পানিও যেহেতু কমছে সেই কারণে কিন্তু সুনামগঞ্জের যে ফসলি জমিগুলো আছে যেগুলোতে পানি উঠেছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এখন বেশি উঠেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে সুনামগঞ্জে 103 হেক্টর ফসলি জমি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্তের পরিমাণ আরো বাড়বে বলে তিনি জানিয়েছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে যেহেতু এখন ধীরে ধীরে পানি নামছে এবং পানি নামার সাথে সাথে মাঠ পর্যায়ে তাদের যে কর্মকর্তারা আছেন তারা আসলে খোঁজখবর নিচ্ছেন, কৃষকদের সাথে কথা বলছেন যে কি ধরনের ক্ষতি হয়েছে সেটি তারা নিরূপণের জন্য ইতিমধ্যে তারা কৃষকদের সাথে কথা বলছেন। তবে তিনি যেমনটি জানিয়েছেন যে বিশেষ করে যেহেতু এখানকার মানুষজন আমন ফসলও করে থাকেন, আমন ফসলের যে বীজতলা আছে সেই বীজতলা এবং সবজি, সেই সবজির ফসলের ক্ষতি হয়েছে বেশি, এমনটি তার পক্ষ থেকে বলা হচ্ছে। তবে কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে প্রতি বছরই তারা আসলে ক্ষতিগ্রস্ত হন, কিন্তু তাদের যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয় না এমন একটি অভিযোগ তারা করেছেন। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবছর যেহেতু চলতি বুড়ো মৌসুমেও কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিগ্রস্তের যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু তারা সহায়তা পাচ্ছেন না, এমনটি তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে তাদের দাবি যে সরকার যেন দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায়, এমনটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। তানভীর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ।